1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেদিন জীবনাবসান হলো, সেদিনও সেনানিবাসে থাকা খালেদা জিয়া ছিলেন সাধারণ একজন গৃহবধূ। দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে সংসার সামলানোই ছিল তার জীবন। কিন্তু সময়ের খেলায় সেই গৃহবধূই হয়ে উঠলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল তথা বিএনপি প্রধান এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানের প্রয়াণের পর বিএনপিতে শুরু হয় অস্থিরতা। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন দিশেহারা ও বিপর্যস্ত। কে ধরবেন দলের হাল, এই প্রশ্নে বিভক্ত হয় দল। তখন দলের একাংশ বিচারপতি আব্দুস সাত্তারকে নেতৃত্বে আনলেও তার বার্ধক্য ও দুর্বল নেতৃত্ব নিয়ে অসন্তোষ ছিল চরমে। অন্যদিকে দলের ভেতরে অনেক নেতা মনে করতেন খালেদা জিয়া নেতৃত্ব দিলে দলের শক্তি ও ঐক্য ফিরে আসবে। এদিকে স্বামীর আকস্মিক প্রয়াণ এবং রাজনীতির প্রতি তীব্র অনীহা থাকা সত্ত্বেও দলের নেতাকর্মীদের চাপে খালেদা জিয়া রাজনীতিতে আসতে বাধ্য হন। তার ভেতরে তখনও ভয় কাজ করছিল, রাজনীতি হয়তো তাকে একই পরিণতির দিকে ঠেলে দেবে। কিন্তু ধীরে ধীরে তিনি দৃঢ় মনোবলে এগিয়ে যেতে শুরু করেন। বিএনপিতে খালেদা জিয়ার যাত্রা শুরু হয় 1982 সালে। সে বছর 13 জানুয়ারি বিএনপির সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন খালেদা জিয়া। একই বছরের 7 নভেম্বর জিয়াউর রহমানের সমাধিতে দেওয়া বক্তব্যে তিনি প্রথমবারের মতো দলের নেতাকর্মীদের সামনে নিজের অবস্থান তুলে ধরেন। এরপর তিনি দলের নিজের প্রভাব তৈরি করতে থাকেন। 1984 সালে দলের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে তিনি দেশ জুড়ে পরিচিতি লাভ করেন। এরপর এরশাদ বিরোধী আন্দোলনের সফল সমাপ্তি এবং 1991 সালের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। তিনি 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 এই দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু বিতর্ক, ব্যর্থতা ও রাজনৈতিক চাপও ছিল খালেদা জিয়ার এই যাত্রাপথে। 2001 সালে ক্ষমতায় আসার পর তার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে। সেই বিতর্ক থেকে তার দল ও সরকার আর বেরিয়ে আসতে পারেনি। 2008 সালের জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবি ঘটে। এরপর থেকে দলটি ক্রমাগত রাজনৈতিক চাপের মুখে পড়ে। 2014 সালের নির্বাচন বর্জন এবং 2018 সালে দুর্নীতির মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হওয়ার পর বিএনপির রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়ে। রাজনীতিতে খালেদা জিয়ার উত্থান যতটা আকস্মিক ততটাই সংগ্রামের। গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হওয়া তার জীবনের সবচেয়ে বড় সাফল্য হলেও শেষ জীবনে তাকে নানা বিতর্ক, মামলা ও রাজনৈতিক বাধার মুখে পড়তে হয়েছে। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে রাজনীতির মাঠে অনেকটাই নিষ্ক্রিয় থাকলেও তার নাম বাংলাদেশের রাজনীতিতে এক শক্তিশালী অধ্যায় হয়ে থাকবে। সর্বশেষ 5ই অগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির।